ডট বল কমিয়ে করতে হবে স্ট্রাইক রোটেশন। প্রিয় ফরম্যাট ওডিআইয়ে কেন টাইগারদের এই অবনমন? ম্যাচ খেলতে হংকং চায়না উড়াল দিল হামজা সৌমিত্রা। এখনো এশিয়ান কাপ মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে ওরা। নারী বিশ্বকাপে দাপট চলছে টাইগার্স বোলারদের। ওরা 9 উইকেট তুলে নিয়েছে এবার নিউজিল্যান্ডের। রাতে সাউথ কোরিয়ার জালে 5 গোল দিয়ে ফিরছে ব্রাজিলিয়ানরা। সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ডট বল খেলা যাবে না, স্ট্রাইক রোটেট করে খেলার কোনো বিকল্প নাই। টাইগাররা সিরিজ বাঁচাতে মরিয়া। পেসার তানজিম হাসান সাকিব বলছেন প্রিয় ফরম্যাট ওডিআইতে এমন পারফরমেন্স তারাও মেনে নিতে পারছেন না। আবুধাবিতে ডু অর ডাই ম্যাচে শনিবার রাত সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে হারিয়ে রীতিমতো চিল মোডে আছেন রহমানুল্লাহ গুরবাজ। বাংলাদেশি সাংবাদিকদের দেখে বাংলাতেই খোঁজ খবর নিলেন। শুধু গুরবাজ না, আত্মবিশ্বাসের তুঙ্গে পুরো আফগান দল। বাংলাদেশ দলের জন্য ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচটা হেরে গেলেই বাংলাদেশের সিরিজটা হাতছাড়া হয়ে যাবে একটা ম্যাচ আগেই। নিঃসন্দেহে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের স্বস্তিতে থাকার কথা নয়। ঠিক কি স্ট্র্যাটেজিতে বা কি প্ল্যানিং আসলে বাংলাদেশ দল আগাচ্ছে? এই ইউএইতেই বাংলাদেশ সবশেষ যে সিরিজটা আসলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলেছিল সেখানে হারতে হয়েছিল। এবারও কি আসলে সেই পরিণতিটা ঘটতে পারে? আমাদের ডেফিনেটলি এই ম্যাচটা আমাদের 100% দিয়ে নামতে হবে। এবং আমরা আগের ম্যাচে যে ভুলগুলো করছি আমার মনে হয় আমরা ওগুলো নিয়ে কথা বলেছি এবং ওগুলো শুধরে কীভাবে নেক্সট ম্যাচটা আরও ভালো করে খেলা যায়। কারণ এই ম্যাচটা না জিততে পারলে তো আমরা সিরিজ থেকে আউট হয়ে যাব, সিরিজ হেরে যাব। সো এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আপাতত একদমই স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে। তারপরও দ্বিতীয় ওয়ানডের আগে অন্তত একটা স্বস্তির খবর মিলেছে। ভিসা জটিলতা কেটে গেছে ওপেনার নাইম শেখের। ঢাকা থেকে আবুধাবির বিমানে চড়েছেন। যখন নামবেন তখন ম্যাচ থেকে অল্প কয়েক ঘন্টা দূরে। ঠিক এই সময়টায় নাইম শেখকে খেলানো হবে কিনা সেটা নিয়েও কিন্তু ভাবনার বিষয় আছে। নাইম শেখ খেললেও কি আসলে ব্যাটিং ডিপার্টমেন্টের যে দুর্বলতা সেটা কেটে যাবে? বাংলাদেশ সাম্প্রতিক সময়ে প্রিয় ফরম্যাটে রীতিমতো ধুঁকছে। সবশেষ 10টা ম্যাচের 6টাতে 50 ওভার খেলতে পারেনি। 50 ওভারই ফরম্যাটে যখন একটা দল 50 ওভার খেলতে পারে না তখন কিন্তু দুশ্চিন্তার অনেক কিছু আছে। ব্যাটিং নিয়ে আসলে টিম মিটিংয়ে কিংবা ড্রেসিং রুমে কি আলোচনা হচ্ছে? মেনলি আমাদের এখন প্রধান কনসেন্ট্রেশন হলো গিয়ে স্ট্রাইক রোটেট করা, কারণ আমরা অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি কনসার্ন এবং আমার মনে হয় 50 ওভার ম্যাচে আপনি যদি একটা কম্পিটিটিভ স্কোর না দিতে পারেন তাইলে জেতাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা এখন কীভাবে আমরা স্কোর করতে পারি এই উইকেটে, ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সাকিব, সিরিজটা নিয়ে যতটা না আলোচনা হচ্ছে আমার কাছে মনে হয় যেন সামনে যে 2027 বিশ্বকাপটা আছে, র্যাঙ্কিংয়ের একটা হিসাব নিকাশ আছে, নিশ্চয়ই জানেন। আমরা হয়তো এই সিরিজটা যদি 3-0 হারাতে পারতাম আফগানিস্তানকে, একটা ধাপ আগাতে পারতাম, 9 আসতে পারতাম। সো এই জায়গাটা একটা ক্যালকুলেশনেরও ব্যাপার আছে। তো টিমের যে র্যাঙ্কিংটা সেটা নিয়েও কি আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে? কারণ 2027 সরাসরি কোয়ালিফাই করতে গেলে কিন্তু এই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট আসলে। ডেফিনেটলি আমরা তো ওডিআই আমাদের সবারই ফেভারিট একটা ফরম্যাট বাংলাদেশের। সো এই জায়গাতে 10 নম্বর থাকাটা আসলে এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। আমাদের মনে হয় আমরা আরও উপরের দিকে থাকাটা আমাদের জন্য এটা মানায় আসলে আমাদেরকে। সো আসলে যেটা হয়ে গেছে। এখন কিভাবে নেক্সট ম্যাচগুলো জিতা যায় এটাতেই আমাদের টার্গেট এবং 2027 ওয়ার্ল্ড কাপ কীভাবে আমরা ডাইরেক্ট খেলতে পারি। কোয়ালিফাই খেলাটা আসলে এটা আমাদের মানায় না বাংলাদেশ ক্রিকেট টিমে। সো আমরা কীভাবে ডাইরেক্ট খেলতে পারি ওইটা আমাদের মাথায় থাকা উচিত। দ্বিতীয় ওয়ানডেতেই টাইগারদের মরণ কামড় দিতে একেবারে প্রস্তুত হয়ে আছে জনাথন ট্রটের শিষ্যরা। পিছনে অনুশীলন করছে আফগান ক্রিকেট দল এবং তারা কোনোভাবেই আসলে বাংলাদেশকে ছাড় দিতে নারাজ ওয়ানডে সিরিজে। তাদের জন্য আত্মবিশ্বাস। সবশেষ ওয়ানডে সিরিজে তারা বাংলাদেশকে হারিয়েছে, প্রথম ম্যাচটাতে হারিয়েছে। টি20তে যেই বাংলাদেশের বিপক্ষে হারটা তারা কোনোভাবেই কিন্তু আসলে মেনে নিতে পারছিল না। বাংলাদেশকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হলে নিজেদের শতভাগ তার চেয়ে বেশি দিতে হবে এই আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ কি পারবে? না পারলে সিরিজটা হারাতে হবে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আরও দুর্বল অবস্থায় যেতে হবে, রেটিং পয়েন্টটা কমে যাবে। এদিকে ওয়ানডে সিরিজ বাঁচাতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তামিম ইকবালের। ক্রিকেটারদের টি20-র মানসিকতা থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। আবুধাবিতে টিম বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার।
এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দে অল আর কেপেবল প্লেয়ার্স। মাঝে মাঝে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকতে পারে, বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা রিসেন্ট টাইমসে ইউ আর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল, বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়েজ। আক্ষেপ হতাশার সঙ্গী করে এশিয়া কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং চায়না গেল বাংলাদেশ। হোম অ্যাডভান্টেজে অতিথি দলকে হারানোর সুযোগ হাতছাড়া করে হৃদয় পড়লেও পেছনে পড়ে থাকতে চান না ফুটবলাররা। এখনও আশা ফুরিয়ে যায়নি বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ফেয়ারলেস ফুটবল খেলে এশিয়ান কাপের মূল পর্বে খেলার চ্যালেঞ্জ লাল সবুজদের। হারের ক্ষত এখনো শুকোয়নি, কিন্তু তাই বলে তো আর ভক্তদের আবদার মাটিতে ফেলা যায় না। এজন্যই বুঝি হামজা চৌধুরীকে বলা হয় মাটির মানুষ। মলিন মুখে দেশ ছাড়ছে ফুটবলাররা, অথচ এই দৃশ্যপটটা ভিন্ন হতে পারত। ড্র নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ, তাতে অন্তত বেঁচে থাকতো আশা। এত সুন্দর কামব্যাক করে তারপরে পয়েন্ট ধরে রাখতে পারিনি, সেটা আসলে একটা দুঃখ বলেন কষ্ট বলেন সবারই আছে। হোপফুলি আমাদের যে চেষ্টাটা ছিল উইন করার জন্য, সেই উইন করার চেষ্টা না করে যদি আমি যেটা নিজের ব্যক্তিগত এটা যদি মনে করি যে যদি আমরা কালকে 1 পয়েন্টের জন্য চেষ্টা করতাম তাহলে হয়তো 1 পয়েন্ট পেতাম। যদি কিন্তুতে এশিয়ান কাপের মূল পর্বে খেলা বেশ মুশকিল, সে বাস্তবতা জেনেই হংকং চায়নায় অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যদিও এখনই হাল ছেড়ে দিতে নারাজ কাপ্তান জামাল ভুঁইয়া। বাকি 3 ম্যাচে জয় নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার করবেন সর্বোচ্চটুকু চেষ্টা। 1 পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট, সো 3টা ম্যাচ জিততে হবে। সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন দেশ ছাড়ার আগে? না, আমি সাপোর্টার ফ্যান্সদের জন্য আমি বলবো থ্যাংক ইউ। আপনারা সবাই মানে ভালো সাপোর্ট দিছে, কিন্তু আমরা এটা আসলে আমরা দিতে চাইছি 3 পয়েন্ট, বাট এটা আমরা দিতে পারি না। বাট ইনশাল্লাহ আরও 3টা ম্যাচ আছে, সো ইনশাল্লাহ আমরা দিব কিছু। ঘরের মাটিতে হংকং চায়নাকে রুখে দেওয়ার সুযোগ পেয়েও হাতছাড়া বাংলাদেশের। ঢাকায় ফ্যাসিলিটিস নিয়ে আছে হংকং চায়নার বিস্তর অভিযোগ। এর মধ্যে ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহার ওদের কোচিং স্টাফদের। অ্যাওয়ে ম্যাচে দাঁত ভাঙা জবাব দিতে পারবেন তো চৌধুরী সাহেব? ওর সাথে খেলার পরপরে কিন্তু কোচরা তার সাথে বিহেভিয়ারটা ভালো ছিল না। প্রেসিডেন্ট যে কথাটা বলেছে সেই বার্তাটা হলো যে এই ম্যাচটা তো আর আমরা ফিরে পাবো না। এখন নেক্সট যেখানে যাচ্ছেন সেখানে হলো হংকংয়ের হোম গ্রাউন্ড, সে হংকং সে অ্যাডভান্টেজগুলো নিবে। সেখান থেকে এই রাগারাগি বা মাঠে ক্রস করে কোনো রকম যেন কাট যেন না খায়, তাহলে এই জন্য কাট খেয়ে যদি দেখা যায় পরের যে ম্যাচগুলো আছে। এখন তো আমাদের একটা অবস্থা হলো যে অন্যান্যরা কি করে সেদিকে তাকায় থাকা। তৃতীয় ওয়ানডেতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।